এখন আছি হচ্ছে তাজহাট, এটা রংপুরের একটা রাজবাড়ি। এই কার রাজবাড়ি জানি না, আমার না এটুকু তো জানি। কার রাজবাড়ি রে এটা? তাজহাট জমিদার বাড়ি, জমিদার গোপাল লাল রায় বলে একজন জমিদার এখানে। তো গোপাল লাল রায়, যে কোনো লাল বংশের রায় বংশের রাজা। বেসিক্যালি এদিকটায় তো আগে একটা সময় রায় বললে না বোঝা যায় না যে এটা হিন্দু রাজা না বৌদ্ধ রাজা, কারণ ওই যে পাল সেন রায় একটা সময় বৌদ্ধ টাইটেলেও তো ছিল। তো দেখা যাক, একটু ঘুরে দেখি কি আছে। ও এইটাই হচ্ছে এখন আবার রংপুরের জাদুঘরও এটা। তো এক টিকিটে 2টা শো, জমিদার বাড়িও দেখা হলো, জাদুঘরও দেখা হলো। দেখা যাক, ঘুরে আসা যাক। মানে আমাদের এত ভালোবাসা, আমরা এরকম একটা জায়গায়ও ভালোবাসা বানাই। এই জন্য পলাশি, দীপা, বিএম, মানে এত ভালোবাসা। দেয়ালগুলো কেন নষ্ট করা হয়? এই দেয়ালকে আমি আর পাবো? যদিও আমি জাদুঘরের ভিডিও খুব একটা নেই না, কিন্তু এখানে অ্যাকচুয়ালি নিতে ইচ্ছা করছে। তো প্রথমটাই হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, পবিত্র কুরআন। এটা লেখা হচ্ছে বাদশাহ নাসিরউদ্দিন মাহমুদের স্বহস্তে লেখা। এবং তারপরের যে ব্যাপারটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা যদি একটু দেখাই, এটা শেখ সাদির স্বহস্তে লেখা। এটা সম্রাট ঔরঙ্গজেবের স্বহস্তে লেখা। সরি, ব্যাপারটা হচ্ছে আওরঙ্গজেবের। এবং সব থেকে আজকে 8 মার্চ আমি এখানে আসছি। তো বাংলাদেশের বলবো নারী জাগরণের মূল কাণ্ডারি যিনি, বেগম রোকেয়া, ওনার স্বহস্তে লেখা এটা। এবং এটা দেখেই অ্যাকচুয়ালি তারপরে মনে হলো যে ঠিক আছে, নেই, গাছের বাকলে লেখা। মূল্য 1 পয়সা। সালটা দেখ, মূল্য 2 টাকা। 1924 সাল বে, বার্ষিক মূল্য 2 টাকা, নগদ মূল্য 1 পয়সা। 1924 সালের পেপার। এটা বেসিক্যালি হচ্ছে গোপাল লাল রায়, ওনার জমিদার বাড়ি। তো এখানে আমি যে জিনিসগুলো, আমি তো 2-1টা জাদুঘরে যাওয়া হয়েছে সৌভাগ্যবশত। রংপুরের জাদুঘরের সব থেকে ইউনিক ব্যাপারটা হলো এখানে প্রচন্ড সাহিত্য আছে। মহাভারত আছে, রামায়ণ আছে, তারপরে বিভিন্ন মন্ত্র আছে, সংস্কৃত মন্ত্র আছে, আরবি, ফার্সি, উর্দু ভাষারও সম্ভবত দেখলাম। বিভিন্ন ভাষার অ্যাকচুয়ালি সংস্কৃতের একটা, কি বলবো, যে সংগ্রহশালা বলা যেতে পারে রংপুর জাদুঘরকে। মজার ব্যাপার হচ্ছে, এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল, তো উনি কিন্তু এটাকে হাইকোর্টের বেঞ্চ বানিয়েছিল। এখানে হাইকোর্টের বেঞ্চ বসতো, মানে অনেক যেই সব হাইকোর্টের কার্যকলাপ হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটু রাউন্ডের লুকটা দেখাই, এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আমার মনে হয় জমিদার বিকেলে যখন এখানে আসেন, ওনার খুবই ভালোই লাগতো। রংপুরে প্রেম করার জন্য মনে হয় উত্তম জায়গা এটা। আর আমি আর ওই কুকুরটা বাদে মনে হয় রংপুরে কেউ সিঙ্গেল না। আমরা দুইজনই সিঙ্গেল, ও ঘুমায়, আমি জেগে জেগে এগুলা করতেছি। এটাই হচ্ছে জমিদার বাড়ির ভিডিওটা এখানেই শেষ করব, বেশি দূর আর আগাবো না। এরপরে দেখবো আশেপাশে আর কি কি আছে। এখানে কিন্তু অনেক নো প্রেম, জীবনে প্রেম করিয়েন না, প্রেম বয়কট।